একটি ডায়েরির পাতা থেকে উঠে আসা স্মৃতির ছায়া। অর্জুন চৌধুরীর ৭৩-এর ডায়েরি পাঠ করবেন অরবিন্দ মিত্র। সময়ের গন্ধমাখা এই লেখাটি আমাদের ফিরিয়ে নিয়ে যাবে অন্য এক স্বাগতে। এরপর শিল্পী মৌসুমী ঘোষাচার্য। ১৯৭৩ সাল বাংলার বুকে একটি বিভীষিকার বছর গেছে। বহু তাজা তরুণের আত্মত্যাগে এবং হারিয়ে যাওয়াতে হাহাকার উঠেছিল বাংলার ঘরে ঘরে। তারই একটি শান্ত, স্নিগ্ধ, করুণ চিত্র দেখেছে অর্জুন চৌধুরী। আজকে আসলে হয়তো তিনিও এসেছেন, হয়তো কেন নির্ঘাত খুঁজলে দেখা যাবে এই ঘরে কোনো একটা কোণে কোনোভাবে একটি দর্শনী পত্র সংগ্রহ করে একটি বেমানান মানুষ আপনাদের আশেপাশে বসে আছে। আমি বলব চেহারাটা একটু পরিচয় দিই, আপনারা মিলিয়ে দেখতে পারেন। মাথায় একরাশ কাঁচা পাকা চুল, রুক্ষ সূক্ষ্ম, কপালে ক্ষুব্ধ বলি রেখা, বয়স তার ৫০-এর কোটা ছেড়েছে বেশ কয়েক বছর আগে। কাঁধে একটি নিরীহ ঝুলি, হাতে একটি করুণ ছাতি। লোকটাকে দেখা যায় কখনো রবীন্দ্রসঙ্গীতের ভাবগম্ভীর পরিবেশে উদাস দৃষ্টি নিয়ে, কখনো আধুনিক গানের জলসায় একেবারে সামনে বসা একটি সম্পূর্ণ বেমানান মানুষ। মাঝে মাঝে হালকা ভোড়ন কেটে দর্শকের বিষ দৃষ্টি আকর্ষণ করে নেন অনায়াসে। এই তো সেদিন এক আধুনিক গানের জলসায় এক গায়িকাকে বলে উঠলেন, খুব ঢঙের গান না, কীর্তন গামা, কীর্তন। প্রক্ষেপ করেন না কারোর দিকে। আশ্চর্য সেই ছটফটে লোকটাকে আজকে আমার চোখে পড়েছে কিনা বলবো না, কিন্তু সেই মানুষটার কথা বলবো যে দিনের পর দিন একই অনুষ্ঠান শুনে আসছে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে। তখন ছিল শীতকাল, গভীর রাত। কলকাতার এক নামি মঞ্চে চলেছে দামি জলসা। উপচে পড়া লোকের ভিড়ে দাঁড়াবার জায়গা নেই। দর্শক হিসেবে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমিও। অনুষ্ঠান চলতে চলতে হঠাৎ দর্শকদের মধ্যে শুরু হয়ে গেল প্রচন্ড গন্ডগোল। মার মার শব্দ উঠলো, শুরু হলো চারিদিকে হুটোপুটি আর ছুটোছুটি। গান বন্ধ হয়ে গেল, রেখা দিয়ে আলো জ্বলে উঠলো। তাকিয়ে দেখি কতগুলো লোক এক কোনায় সেই লোকটাকে ক্রমাগত মেরে চলেছে। কি ব্যাপার? ছুটে গেলাম, অনেকেই ছুটে এলো। শান্ত করলো জনতা। ছেলেদের বক্তব্য, আমরা গান শুনছি মশাই। লোকটা এই নিয়ে চোখের সামনে দিয়ে ৭-৭ যাচ্ছে আর আসছে। এরা গান শুনতে আসে না, মেয়ে দেখতে আসে। পকেট মার কোথাকার, যেখানে জটলা লোকে সেইখানেই করে। আমি বললাম, একে চিনি, দয়া করে ছেড়ে দিন, বাইরে নিয়ে যাচ্ছি। লোকটাকে বাইরে নিয়ে এলাম। দেখলাম চোখে জল, জামা ছেঁড়া, ছাতাটা হাতে নেই, ঠোঁটের পাশে কেটে গেছে বেশ খানিকটা। বাইরে এনে বললাম, কি ব্যাপার বলুন তো? আপনাকে তো বসে সব অনুষ্ঠানে দেখি, গান শুনতে এসে এত ছটফট করেন কেন? লোকটা আমার পায়ের কাছে ধপ করে বসে পড়লো, বলল, আমি গান শুনতে আসিনি, আমি গান শুনতে আসি না। এসব গান, কবিতা আমার কাছে বিষ লাগে, বিষ। আমি বললাম, তাহলে আসেন কেন জলসায়? আসি কেন? আসি আমার খোকনের জন্য। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, সেই ৭৩-এ ঘর ছেড়ে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। জলসায় জলসায় ওকে আমি খুঁজে বেড়াই। বড় গান শুনতে ভালোবাসত, গান শুনলেই পয়সা নিয়ে ছুটত। গান শোনা ওর চাকরি। এই গান খুঁজে কি আর তোর অনেক বুক খালি করেছে, কিন্তু আমার বুক খালি করতে পারবে না। জলসায় জলসায় আমি ওকে খুঁজে বেড়াই। ছেলেদের ভিড় দেখেই ছুটে যাই, যদি অনেক ভিড়ের মধ্যে আমার খোকন লুকিয়ে থাকে।
দেখতে কালো, রাগি রাগি মুখ, বড় বড় চোখ, মাথায় ঝাঁকড়া চুল। কবে সে চলে গেল, আর কে যে তাকে এতদিন দুমুঠো খেতে দিল। আবার রাত দুপুরে ছেলেরা আসতো দেয়ালে দেয়ালে পোস্টারে লিখতে, আবার রাজনীতি করতো। পায়ে বলি ওর রাজনীতির তেজি ব্যবসা। দেখা হলে বলবো, ওরে দেখ দেখ তোর বাপকে ওরা পায়ে বলেছে, বলবো তোর লজ্জা পাওয়া উচিত হতভাগা। তোর জন্য তোর বাপ এত রাত্রে বসে রক্ত নিয়ে বাড়ি ফিরছে। তোর জন্য কত রাত ঘুমোইনি, কত রাত কিছু খাইনি। আপনি আমার একটা রিক্সায় উঠিয়ে দিন, আমার আমার বড় কষ্ট হচ্ছে। জলসায় তখন পুরোদমে গান চলেছে। রক্তাক্ত মুখ নিয়ে এক বৃদ্ধ পিতা তখন ফিরে গেল